কি মিচকে ভাই, কি খবর তোমার? কোনো কাজ টাজ পেলে? না ভাই, কটা দিন এ জঙ্গল ও জঙ্গল কত ঘুরলাম। ভাই একটা কাজ দিবেন? তুই একটা কাজ কর বুঝলি, একবার ওই বাঘের দোকানে গিয়ে দেখ। ভাই আমাকে 10টা ডিম দেন তো। আর আমাকে 20টা ডিম দিন। দিচ্ছি। এত ব্যবসা করেন, একটা লোক রাখতে পারেন না? পাক ভাইয়া, দোকান বন্ধ হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আবার খুলবো। ভাইয়া আমি খদ্দের নয়, একটা কাজ করছি। আপনি যা বেতন দিবেন আমি তাতেই রাজি। একটা ফন্দি পেয়েছি, কাল থেকে কাজে লেগে পড়ো। আমাকে 5 হালি হাঁসের ডিম দাও তো। হ্যাঁ ভাইয়া দিচ্ছি। আরে বাহ বাঘ ভাইয়া, আপনার লোক তো দেখছি বেশ চটপটে আছে। বেটা ভালোই খাটছে, মাস শেষে যা একটা টুপি পরাবো না। হা হা হা। ভাইয়া এ মাসের বেতনটা? বেতন? এবার তো সব টাকা সিংহ মহাজনকে দিতেই বেরিয়ে গেল, কি করে বেতন দেই বলো তো? কি বলেন বাঘ ভাইয়া, দোকানে তো ভালোই বিক্রি হলো। ঠিক আছে, এই নাও 500 টাকা রাখো এই মাসে। যত সব। আমাকে এইভাবে ঠকালো? না না, আমি আর ওর কাজ করব না। এখন থেকে আমি নিজের ডিমের ব্যবসা শুরু করব। ডিম লাগবে, ডিম, ভালো ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম। কি রে, ভেবেছিলি আমার চোখকে ফাঁকি দিয়ে দিবি? আপনি বুঝি ভেবেছিলেন আমাকে মাকনা খাটিয়ে একটা টাকাও দিবেন না? তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। এই দেখ, নে বুঝ এখন। না, আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। যেদিক দিয়ে দু চোখ যাবে সেদিক দিয়েই চলে যাব। কে যায় এত রাতে এই রাস্তা দিয়ে? কে কে ডাকলো আমায়? কে আপনি? আমি তো এইখানে থাকি, তোর কাছে কিছু খাবার আছে? খাবার? খাবার বলতে ওই 2টা বাসি রুটি আছে। দে, তা তোর দুঃখ কি বাবা? আমাকে ওই বাঘ ঠকিয়েছে, আমার আর এখন কিছুই করার নেই, তাই আমি এখন এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। মাথা ঠান্ডা কর বাবা, মাথা ঠান্ডা কর। এই নে এই মুরগি ও এই বোতলটা, বাড়ি গিয়ে এই বোতলের জলটা মুরগিটাকে খাইয়ে দিবি। দেখবি কাল সকালে একটা আশ্চর্য ডিম দিবে। তারপর পরপর 3 দিন সকাল সকাল ডিমে ওই জলটা দিবি। কিন্তু খবরদার বেশি লোভ করবি না, মনে রাখবি 3 দিনের বেশি ওই আশ্চর্য ডিম তোর কাছে রাখা যাবে না। কাল রাতে মুরগিটাকে মন্ত্রপুত জল খাইয়েছিলাম, দেখি মুরগিটা ডিম পেড়েছে কিনা। আরে ডিমটা তো সোনার, আমি স্বপ্ন দেখছি না তো? না না, বাবা যেমন যেমন বলেছিলেন আমি তেমন তেমনই করব।
ডিমটা বড় হয়ে গেল। এত বড় সোনার ডিম, আমি বরং আজই এটাকে বিক্রি করে আসি। এই টাকাগুলো দিয়ে আমি পাশের গ্রামে একটা বড় দোকান খুলে ডিমের ব্যবসা শুরু করব। হে হে হে। কোথায় ছিলে আর কোথায় এলে? তা এসব হলো কি করে ভাই? মিচকে গিয়ে দেখো, ও পাশের গায়ে বিরাট দোকান করেছে, দুটো কর্মচারী রেখেছে। কিছুতেই হতে পারে না, যার কিনা দুদিন আগেও খাবার জুটছিল না, সে এখন দোকানের মালিক। কেমন আছো ভাই? ওই চলে যাচ্ছে। এ কি, আপনার এমন চেহারা হলো কি করে? আর বলো না ভাই, আমার দোকানের কাস্টমার কমে গেছে, এখন কেউ আসে না আমার দোকানে। আমি বোধহয় না খেয়েই মরবো। কাঁদবেন না ভাই, কাঁদবেন না। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। এভাবে বলবেন না, আপনার সেদিনের অপমানিত আমাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিয়েছে। আপনি আমার দোকানের কাজ করতে পারেন। তার মানে কিছু একটা আছে, কথাটা ঠিক সময় আমাকে পেট থেকে বের করতে হবে। এই নিন আপনার বেতন। আজ আমার কথাটা জানতেই হবে। তা ভাই বললে না তো, আমার জন্য কি করে বড়লোক হলে? ওই ডিম বিক্রি করে আজ আমি বড় লোক। বলো কি গো, ওই মুরগি কি এখনো? না না, ওই মুরগি আর এখন ডিম দেয় না, আমার বাড়িতেই ছাড়া থাকে। এই তো সুযোগ। তারপর বাঘ ওই মুরগিটি চুরি করে বাবার কাছে যায়। বাবা, আপনি আমার ভাইকে একটা মন্ত্রপুত মুরগি আর বোতল দিয়েছিলেন, সেই মন্ত্রপুত জল শেষ, তাও দাদা আমাকে জল আনতে আপনার কাছে পাঠিয়েছেন। এই নে মন্ত্রপুত জল, কিন্তু তোর ভাইকে বলিস এটাই শেষবার। বাঘ এইগুলো নিয়ে সোজা তার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তার বউকে সব বলে। হ্যাঁ গো, এই মুরগি সোনার ডিম দেবে তো? গিন্নি, দেখে যাও, মুরগি সোনার ডিম দিয়েছে। আরে বাহ, সত্যি? আমি তো ভাবতেই পারছি না। এইবার এই মন্ত্রপুত জল দিলেই ডিম বড় হয়ে যাবে। কি মজা, এবার আমরা রাতারাতি বড় লোক হয়ে যাব। চুপ করো, কেউ শুনে যেতে পারে। এই, ওই সব জলগুলো ঢেলে দাও না, তাহলেই তো আমরা বিশাল একটা সোনার ডিম পেয়ে যাব। তাহলে আর দেরি কেন? ওরে বাবারে, গিন্নি পালাও পালাও। ওরে বাবারে, ওগো, ওটা আমাদের পিছু ছাড়ছে না কিছুতেই। আসতে চাইলে নদীতে ঝাঁপ দাও গিন্নি। ডুবে পড়ে এ কি হলো আমাদের? পালাও 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 পালাও। বন্ধু,
বন্ধুরা, আমরা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন মজার কার্টুন ছাড়বো। সেই কার্টুনগুলো পেতে হলে তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিতে লাইক দিতে হবে। ইয়ে